শুরুতে যেটি জানতে চাই, আপনার বিরুদ্ধে তৎকালীন সময়ে অভিযোগ ছিল জঙ্গি অর্থায়নের, যেটি যে কোনো রাষ্ট্রের নাগরিকের জন্য অনেক বড় একটি অভিযোগ। সে বিষয়টি পরিষ্কারভাবে আপনার মুখ থেকে শুনতে চাই। স্বৈরাচার সরকার যখন একটি দেশে টিকে থাকতে চায় তার স্বৈরাচারিত্ব কায়েম করার জন্য, তখন আসলে আমাদের দেশে সাধারণত যেটা হয় সেটা আমি দেখেছি যে যিনি নিরীহ তার উপর অত্যাচারের পরিমাণটা বাড়িয়ে দেয়া, মিথ্যা অপবাদ দেয়া, তার বাক রুদ্ধ করে দেয়া। আমার বেলায় সেটা হয়েছে। আমি যখন বিএনপির নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা হয়েছিল, গায়েবী মামলা হয়েছিল, তাদের পাশে দাঁড়িয়েছিলাম। হেফাজতে ইসলামের মজলুমদের পাশে দাঁড়াতে গিয়ে আমি জঙ্গি অর্থায়নের মামলার শিকার হয়েছি। আমি 2009 সাল থেকে যখন স্বৈরাচার সরকার তার দেশ শাসন শুরু করেছে, তখন থেকেই বিএনপির নেতাকর্মীদের, যে আমি চট্টগ্রামের মেয়ে, চট্টগ্রামের উত্তর দক্ষিণ মহানগরের সকল মামলা আমি পরিচালনা করেছি এককভাবে। এটার ভিত্তিতে যখন শাপলা চত্বরে 2013 সালে ঘটনা ঘটলো, এরপরে 2014 সালের মে মাসের দিকে আমার কাছে হেফাজত ইসলামের কিছু লোক এসেছে তাদের কিছু মামলা পরিচালনা করার জন্য, যেগুলো শাপলা চত্বরের মামলা ছিল, জামিন করানোর জন্য। চিটাগংয়ে না, আমি ঢাকায় প্র্যাকটিস করি, হাইকোর্টে প্র্যাকটিস করি, বাট আমার কাছে হাইকোর্ট থেকে জামিন করানোর উদ্দেশ্যে তারা এসেছিল। তো তাদের মামলা করতে গিয়ে আসলে মেইনলি তারা আমাকে এভাবে জঙ্গি অর্থায়নের মামলায় তারা আমাকে ঢুকিয়ে দেয় আর কি। এটা বিষয়টা কি ছিল আসলে, যদি একটু খোলাসা করে বলতেন। বিষয়টা ছিল বলতে, যখন আমি এককভাবে পুরো হাইকোর্টে সবার জামিন করাচ্ছি, আলটিমেটলি আমার কাছে মামলাগুলো আসে। আসার পরে তারা আমাকে বলেছিল যে আমাদের এই মামলাগুলো একটু জামিন করিয়ে দেন। যেমন কথা ছিল যে 2 মাসের মধ্যে জামিন করাতে হবে। তো আমি 2 মাসের মধ্যে পারিনি। তারা কিছু টাকা দিয়েছিল আমাকে, যে টাকাগুলো আসামি ছিল। আসামি প্রায় এখানে আমি 300 পিটিশন ফাইল করেছিলাম। এক এক পিটিশন আমার 10 জন করে করতে হতো, বেইলের জন্য করতে হতো। এভাবে হাইকোর্ট ডিভিশন তখন আসলে স্ট্রিক্ট ছিল যে তারা হেফাজতকে কোনো জামিন দিবে না। যখন আমি এভাবে মুভ করি, দেখি প্রায় 2 মাস 2.5 মাস হয়ে গেছে, আমাকে বেল দেওয়া হচ্ছে না। কোর্ট এগুলো রিজেক্ট করে দেয়, অ্যাপ্লিকেশনগুলো, বেল অ্যাপ্লিকেশন। এক পর্যায়ে হঠাৎ করে একটা অ্যাডভোকেট ডেইজি নামে একজন লয়ার, উনি হেফাজতে কিছু মামলা জামিন করিয়েছেন, মামলাগুলো আমাদেরকে রিটার্ন করে দেন টাকা সহ, আমরা আপনাকে দিয়ে আর মামলা করাবো না। আমার নিজেরও খুব অপমান লেগেছে। তো তাদেরকে আমি বললাম যে ঠিক আছে, আপনাদের টাকাও রিটার্ন করবো, মামলাও রিটার্ন করবো, তবে আপনারা আমাকে একটা অ্যাকাউন্ট নাম্বার দেন। তারা আমাকে একটা অ্যাকাউন্ট নাম্বার দেয়। সেই নাম্বারে আমি টাকাগুলো জমা দেই, এবং অ্যাকাউন্টে আমি টাকা এই জন্য জমা দিই, যেহেতু আমার হাটহাজারিতে হেফাজত ইসলামের একটা বড় মাদ্রাসা আছে, যেটা আপনারা জানেন। আমার বাবার কনস্টিটুয়েন্সি ছিল হাটহাজারি। সেই ক্ষেত্রে আমি চিন্তা করলাম এতগুলো টাকার একটা লেনদেন করব, কোনো বদনাম যাতে না হয়। সে কারণে আমি ডকুমেন্টারি এভিডেন্স রাখার জন্য টাকাগুলো আমি ব্যাংকের মাধ্যমে KYC ফর্ম ফিল আপ করে টাকাটা দেই, যেটা নো ইয়োর ক্লায়েন্ট একটা ফর্ম আছে, যেখানে আমি লিখেছি আমি লয়ার, ক্লায়েন্টের টাকা রিটার্ন করছি। এভাবে আমি এই অ্যাকাউন্টটাতে টাকাটা জমা দিই। জমা দেওয়ার পরে তারা আমাকে এভাবে জঙ্গি অর্থায়নের মামলায় জঙ্গি হিসেবে সাজানায়।